হ্যালো বন্ধুরা, আমি কিরণ। আজকে চৈত্র মাসের সংক্রান্তি, আর এই সংক্রান্তির দিন আমাদের বাড়িতে দু রকমের ডাল হয়। তেঁতুর ডালও হয়, যেটা মুগ ডাল দিয়ে তৈরি করা হয়, আর মটর ডাল দিয়ে তৈরি করা হয় আম ডাল। এই দু রকমই ডাল খাওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে। তো সেই কারণে দু রকমেরই ডাল আজকে রান্না করছি। তার মধ্যে আজকে প্রথমেই করছি উচ্ছের ডাল, আর এই উচ্ছের ডালই তোমাদের সাথে শেয়ার করব, যাকে আমরা তেঁতুর ডালও বলে থাকি। তার জন্য গরম করে নিয়েছি বেশ খানিকটা জল, আর তারপর এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। আর ডাল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু সেদ্ধ হওয়ার সময় একটু নুন দিয়ে দিলে ডালটা খুব ভালো এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপরে দেখো সেদ্ধ হওয়ার সময় কিন্তু এইরকম একটু ফেনা ফেনা মতো হয়, যেটাকে কিন্তু তুলে সরিয়ে দিচ্ছে একটা হাতার মাধ্যমে। এই নোংরাটা কিন্তু ফেলে দেওয়াটা খুবই জরুরি, তাহলে ডালটা বেশ ভালো হবে। তো এটাকে একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। দেখুন ডালটা পরিষ্কার হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম ডাল খেতে পছন্দ করেন, ঘন বা পাতলা, সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। এরপর ডাল ঘুটনির সাহায্যে একটা ভালো করে ডালটাকে ঘুটে দিলাম বা স্ম্যাশ করে দিলাম বলতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। যেহেতু আজকে সম্পূর্ণ রান্নায় নিরামিষ হচ্ছে, তাই সম্পূর্ণ কিন্তু আলাদা প্যাকেট থেকে দেওয়া হচ্ছে, তাই আজকে চামচের মাপে কোনো পরিমাণই দেওয়া যাচ্ছে না। এরপর ভালো করে একটু নেড়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। ডালটা ভালো করে ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর একটু ডালটাকে ভালো করে নেড়ে দেবো। স্বাদ মতো এখানে নুন অ্যাড করে দিতে হবে। আমি প্রথমেই নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতোই একসাথে, তাই আর এখানে নুন ব্যবহার করলাম না। আর যেহেতু তেঁতুর ডাল রান্না করছি, তাই তেঁতো মানে উচ্ছে কিন্তু লাগবেই, তাই গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তারপর ফুটন্ত ডালটাকে আরেকটি পাত্রে তুলে নিয়ে সেই কড়াইটাতে একটু জল বুলিয়ে নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করার প্রয়োজন নেই, অল্প একটু জল বুলিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এবং এই তেলেই কিন্তু আমি এই উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে হালকা লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। আজকে এই ডালের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বা ফোড়নে আদা বাটা দিচ্ছি না, যেহেতু একটা বাচ্চা খাবে বলে। তবে এই ডালে কিন্তু কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলে দারুণ লাগে খেতে। এরপর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা। যেহেতু একটা বাচ্চা খাবে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা এই ডালে ব্যবহার করিনি, আর খুব একটা বেশি মশলার ফোড়নও দিচ্ছি না। তবে 5 ফোড়ন কিন্তু আমি দিয়ে থাকি। শুধুমাত্র একটু শুকনো লঙ্কাটাকে ভেঙে নিয়ে ফোড়ন দিলাম। তারপর তাতে দিয়ে দিলাম প্রথমে 1 হাতা ডাল, আর তারপর আমি দিয়ে দিচ্ছি আরেক হাতা ডাল। এইভাবে কিন্তু দিলে গরম ডালটা ছেটার একদম সম্ভাবনা থাকে না। বাকি ডালটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। আরেকবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ফুটতে দেবো। 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের উচ্ছে ডাল বা তেঁতুর ডাল। এই উচ্ছের ডালে কিন্তু গন্ধরাজ লেবু সহযোগে ভাত খেলে কিন্তু অসাধারণ লাগে। সাথে থাকে যদি একটু আলু সিদ্ধ, ওহ দারুণ লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।